নমস্কার বন্ধুরা, এসরা স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। এবং যেমন এদিকে গরম পড়ছে, আবার কিছু কিছু দিনের মধ্যে বৃষ্টি পড়ছে। এই ওয়েদারে কিন্তু ছাগলের একটু সমস্যা হলেও হতে পারে, সর্দিটা বিশেষ করে সর্দি বা কাশির একটা প্রকোপ থাকে এবং ভোরবেলা কিন্তু কুয়াশাও পড়ছে। আর আপনারা যদি ছাগল বাইরে বার করেন, কুয়াশা ঘাসটা খাবেন না, মানে যতটা না খাওয়ানো যায় ততটা ভালো ছাগলের পক্ষে। আর এছাড়াও আপনারা খেয়াল রাখবেন যে ছাগলকে বাইরে অর্থাৎ কোনো ফাঁকা জায়গায় রাতে রাখবেন না। অনেকে ছাগল ঘরের বাইরে রাতে রেখে দেয় যাতে মশামাছির ভয়টা কম থাকে এবং হাওয়া বাতাসটা ভালো পায়। এটা করবেন না, এতে কিন্তু সর্দি কাশির ভয়টা থাকবে এবং জ্বর হলে হতে পারে। আর গরম থেকে মানে রোদে থেকে ছাগল এনে সঙ্গে সঙ্গে জল দেবে না, কম করে আধ ঘন্টা পর ছাগলকে জল দেবেন রোদ থেকে এনে। আর একদম বেশি রোদে রাখবেন না, এগুলো মাথায় রাখবেন, দেখবেন ছাগল সুস্থ সবল থাকবে। এবং চেষ্টা করবেন যতটা পারবেন কাঁচা রসুন যদি খাওয়ানো সম্ভব হয় একটা করে কুয়া আপনারা খাওয়াতে পারেন। এছাড়াও যদি আপনার সম্ভব হয় ছাগলকে গুড়ের জল অল্প পরিমাণে কোনো খাবারের সাথেও খাওয়াতে পারেন, ছাগলের চেহারাটা হেলদি থাকবে। এবং এছাড়া আরেকটা করতে পারেন, হলুদের রস একটুখানি চিপড়ে 1 থেকে 2 ml আপনারা কিন্তু খাওয়াতে পারেন। এটা ডেইলি করার দরকার নেই, সপ্তাহে 1 থেকে 2 বার করলেও হবে। এরকম করে খাওয়াতে পারেন, সর্দি কাশির অ্যাটাক হবে না। আর ইনকেস যদি সর্দি অ্যাটাক করে ফেলে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, একটু সর্ষের তেল 1-2 ml আপনারা কিন্তু খাওয়াতে পারেন ছাগলকে। যাই হোক, এইবারে যে বিষয়ে আলোচনা করছিলাম যে নতুনদের জন্য সেরা ছাগল কোনটি। নতুনদের জন্য সেরা ছাগল আমরা যদি ফার্স্ট চুজ করি, প্রথমেই বলবো দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল। আপনারা ক্রস ছাগলও পালন করতে পারেন, কিন্তু আপনাদের বেসিক আইডিয়া একমাত্র দেশি ছাগল দিতে পারে, কারণ এদের রোগ ব্যাধি কম, এদের ইমিউনিটি পাওয়ারটাও ভালো এবং এরা বর্ষা শীত গ্রীষ্ম অল টাইমের ওয়েদারটাকে এরা কিন্তু শ্যুট করে নিতে পারে। ওই জন্য এদের রোগ জীবাণুটা কম অ্যাটাক করবে এবং এদের শরীর স্বাস্থ্য বেশ ছোটোখাটোর মধ্যে হলেও এদের কিন্তু ভালো থাকে। আর এরা সব রকম খাবার খেতে অভ্যস্ত দেশি ছাগল। কিন্তু অন্য কোনো ছাগল যদি পোষেন তাদের কিন্তু নির্দিষ্ট কিছু খাবার তাদের দিতেই হবে সব সময়। আপনি দেশি ছাগলকে দানাদার খাবার না খাইয়েও কিন্তু শুধু ঘাসের উপর থেকেও পালন করা সম্ভব, কিন্তু অন্য ছাগলকে একটু দানাদার খাবার না দিলে কিন্তু তাদের চেহারাটা ভালো থাকে না। কিছু কিছু ডিফারেন্স থাকে, তবে খেয়াল রাখতে হবে দেশি ছাগলের যেমন বাচ্চা 1-এর অধিক হয়, আবার কিন্তু ক্রসবিটের কিন্তু এটা হয় না। খুব রেয়ার কিছু ক্রসবিট মাঝে মধ্যে 2টো বাচ্চা দেয়, তাও খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। তবে কিছু কিছু দেয় না বলবো না, দেয় ক্রসবিট। এইবারে খেয়াল রাখতে হবে আপনাকে যতটা সম্ভব দেশি ছাগলের উপর থেকে আপনি একটু বর্ষায় যদি দেশি ছাগল ভেজে কোনো অসুবিধা হয় না, বা ব্ল্যাক বেঙ্গল যদি ভেজে অসুবিধা হয় না, হট করে সর্দি কাশির সমস্যা হলে আপনি ঘরোয়া ট্রিটমেন্টে কিন্তু সুস্থ করে নিতে পারেন। কিন্তু যেটা অন্য জাতের ছাগলগুলো আপনি বারবারই বলুন, তোতাপুরি বলুন, যমুনাপুরি বলুন, শিরোহী বলুন বা বিটল বলুন, এগুলোর কিন্তু একটু সর্দি কাশি ঠান্ডা যদি লাগে বা ঠান্ডা যদি অ্যাটাক করে তাহলে কিন্তু শরীর খারাপ করবেই। ওই জন্য আমাকে প্রথম ছাগল পালন করতে, আমি তা বলে বলবো না যে ওই ছাগলগুলো লাভ নেই, অবশ্যই প্রত্যেকটা ছাগল পালনেই লাভ আছে, তবে নির্দিষ্ট পরিকল্পনা মাফিক যদি করা যায় তাহলে কিন্তু অবশ্যই প্রফিট পাওয়া যায়। তবে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা নতুনদের জন্য শ্রেষ্ঠ বা সেরা বলবো, কারণ প্রথম আপনার ধ্যান ধারণা দেশি ছাগলের উপর থেকে ধীরে ধীরে আপনি ক্রসবিট আনতে পারেন। ক্রসবিটেও প্রফিট আছে, একটা খাসি ছাগলের ক্রসবিটের দামও ভালো পাওয়া যায়, দেশি ছাগলের থেকেও বেশি পাওয়া যায়। তবে দেশি ছাগলের বাচ্চাটা অধিক পাওয়া যায়, এটাই প্রফিট এখানে। এবং এদের রোগ খুব কম হয়, অর্থাৎ এদের ইমিউনিটি পাওয়ারটা খুব ভালো। এই জন্য দেশি ছাগলটাকে আমি প্রথমেই বলবো নতুনদের জন্য বেছে নিতে। এবং আপনারা দেশি ছাগলকে কোনো আবদ্ধ অবস্থায় বা ছেড়ে পালন করেও পালন করতে পারবেন, তবে দেশি ছাগলটা বেশিরভাগটি ছেড়ে পালন করাটাই ভালো, কারণ এরা চড়ে খেতে ভালোবাসে বা এরা মাঠে সমস্ত রকম ঘাস খেতেও অভ্যস্ত। এছাড়া এরা যদি একটু বর্ষায় ভেজে হট করে শরীর খারাপ করে না, কিন্তু অন্য জাতের ছাগলকে আপনি একটু বর্ষায় ভিজিয়ে দেখবেন সঙ্গে সঙ্গে শরীর খারাপ করবে। এদের মাথায় কানের ধারে শিঙের ধারে একটু সরষের তেল দিয়েও আপনি কিন্তু বর্ষায় বেঁধে খাওয়াতে পারবেন, কিন্তু অন্য ছাগলকে কিন্তু আপনি পারবেন না, তাদের বিভিন্ন রোগে অ্যাটাক করার সম্ভাবনা থাকবে। এবং এদেরকে আপনি কৃমির ওষুধ 2 মাসের মধ্যে না খাইয়ে যদি 15 দিন বা 1 মাস দেরি করেও খাওয়ান, হট করে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু অন্য জাতের ছাগলের ক্ষেত্রে এটা খুবই সমস্যা হয়। তবে সাজেস্ট করব, ছাগলের মেনলি রোগের প্রধান কারণ কিন্তু কৃমি। আপনি কৃমিটাকে যদি খাতা অনুযায়ী 2 মাস অন্তরে ডেট বাই ডেট খাওয়াতে পারেন, প্রত্যেকটা ছাগল সুস্থ সবল থাকার চান্সটা বেশি থাকে। এবং চেষ্টা করবেন মিনারেল বা মাল্টিভিটামিন ট্যাবলেট বা সিরাপ যাই খুশি খাওয়াতে পারেন, ভিটামিন জাতীয় বা মিনারেল মিক্সচারও খাওয়াতে পারেন, আপনারা এগুলো খাওয়াতে পারেন। সঙ্গে যদি একটু লিভার টনিক হয় তাহলে তো আর কোনো কথাই নেই।
তাহলে দেশি ছাগল পোষা একদম ইজি হয়ে যাবে। এছাড়াও আপনারা লোকাল যে প্রাণী স্বাস্থ্য ভেটেরিনারি ক্যাম্পগুলো হয় সেগুলো থেকেও কালেক্ট করতে পারেন, বা প্রাণী মিত্র যারা থাকেন পশ্চিমবঙ্গে যদি হয়ে থাকেন, দেখবেন আপনার বাড়ির ধারে প্রাণী মিত্রদের সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন, যে ভ্যাকসিন বা ওষুধগুলো ফ্রি সার্ভিস পাওয়া যায় আপনারা সেগুলো তাদের সঙ্গে কালেক্ট করে নিতে পারেন। এছাড়াও যে আপনার ব্লক প্রাণী স্বাস্থ্য আধিকারিক তাদের সঙ্গেও আপনি কিন্তু কনসাল্ট করতে পারেন এই বিষয়ে ছাগল পালন সম্পর্কিত, এবং আপনি সেখান থেকেও ফ্রি ওষুধ নিতে পারেন। এই ফ্রি ওষুধগুলো আপনার ছাগলের কোনো সমস্যা হলে সেখান থেকেও আপনি নিতে পারেন। অর্থাৎ আপনার ছাগল পালনের যে বহুত খরচা এরকম কিছু না, এবং দেশি ছাগলের জন্য আহামরি বিশাল ঘরের কোনো প্রয়োজন নেই, ছোটোখাটো ঘরের মধ্যেও রেখেও দেশি ছাগল পালন করা যায়। আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন, এবং ধন্যবাদ সকলকে যারা যারা কমেন্ট করেছেন।